আজ আপনাদের সাথে শেয়ার করছি চাল কুমড়োর পুর। চাল কুমড়োর পুর কিন্তু গরম ভাতে খেতে দারুণ লাগে। কিন্তু চলুন তাহলে দেখতে থাকি কি করে বানালাম। চাল কুমড়োটাকে প্রথমে খোসাটা ছাড়িয়ে ধুয়ে নিলাম, তারপরে এরকম গোল গোল করে কেটে নিচ্ছি। খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না, এরকম গোল গোল করে কেটে নিচ্ছি। জলটা গরম হয়ে এসছে, একটা স্টিমার বসিয়ে দিচ্ছি। চাল কুমড়ো গুলো দিয়ে দিচ্ছি এর উপরে, ঢাকা দিয়ে দিচ্ছি। মিনিট 5-7 মতো স্টিম করে নিলাম। এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। এখানে 2 টেবিল চামচ মতো নারকেল কোড়া নিলাম। সাদা সর্ষে আর কালো সর্ষে মিশিয়ে 1 চামচ হবে নিয়ে নিলাম। 1 চামচ পোস্ত, 2 কাঁচা লঙ্কা ভেঙে নিয়ে নিলাম। সামান্য পরিমাণ একটু নুন দিচ্ছি। সর্ষের সাথে সবসময় একটুখানি নুন বেটে নিতে হয়, তাহলে সর্ষে তেতো হয় না। প্রথমে শুকনো একটুখানি বেটে নিচ্ছি, অল্প জল দিচ্ছি। আমি শিলে বেটে নিচ্ছি, বাট আপনারা চাইলে মিক্সিতেও করে নিতে পারেন। তবে মশলাটা কিন্তু একটুখানি শুকনো হতে হবে। মশলাটা বাটা হয়ে গেল। এই মশলাটা যেটা বেটে নিলাম তার মধ্যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, অল্প একটু গুঁড়ো চিনি দিয়ে দিলাম, খানি মিশিয়ে নিচ্ছি। এবার একটা করে চাল কুমড়ো তুলে নিচ্ছি। চাল কুমড়ো টুকরোটার ওপরে এভাবে মশলাটাকে ছড়িয়ে দিচ্ছি, যাতে সমানভাবে পুরোটাই স্প্রেড হয়। তাতে হবে কি, মুখে যখন বাইটে পড়বে পুরোটাই মানে মশলাটা কামড় না পড়লে, শুধু চাল কুমড়োটা পড়লে দেখুন ভালো লাগবে না। ওপরে আরেকটা টুকরো দিয়ে এভাবে চেপে দিচ্ছি। একটা ব্যাটার তৈরি করব। এখানে ময়দা নিচ্ছি 3 চামচ ময়দা নিলাম, চালের গুঁড়ো নিচ্ছি 3 চামচ, নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, 1/2 চামচেরও কম কালো জিরে দিলাম। মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। কনসিস্টেন্সিটা কিন্তু এরকম গাঢ় হবে। হোয়াইট অয়েল গরম বসিয়েছি। এখান থেকে 1 চামচ তুলে আমি এখানে দিয়ে দিলাম। ব্যাটারের মধ্যে 1 চামচ আর একটু দিলাম, দিয়ে ব্যাটারটাকে একটু নাড়িয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে এসেছে, গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়েছি। একটা পুরকে এভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি, যাতে ভালো মতো গায়ে কোট হয় চারধারে। তারপরে একটু এক্সেস ব্যাটারকে এভাবে কাছিয়ে নিয়ে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখে ভাজতে হবে। এবারে উল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেম বাড়িয়ে কিন্তু একদমই ভাজা যাবে না, তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে, ওপরটা পুড়ে যাবে। তুলে নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার।